বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাজু ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে আমরা জেনেছি যে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ রাখেন না। এটাই ঠিক আছে, এটা জেনেছেন, এই জানাটা ঠিক আছে। তো অনেকে বলেন আরও কিছু বলেন। অনেকেই, সে ইমাম সাহেব হোক অথবা মুক্তাদি সাহেব হোক, সেটা আলেম হোক আর জালেম হোক, সে যাই বলুক না কেন, কোরআন এবং সুন্নাহ বিরোধী যদি কথা শুনেন, তাহলে সেটা কোরআন সুন্নাহ বিরোধী, সেটা বিরোধীই থাকবে। কোনো আলেম বলার কারণে সেটা ঠিক হয়ে যাবে না, অথবা কোনো ব্যক্তি করার কারণে সেটা জায়েজ হয়ে যাবে না। তো সুতরাং এটা দুনিয়াতে অনেক কিছু আছে, আলেমেরাই তো সব কিছু করে ভাই। আলেমেরাই তো মিলাদ পড়ে বেড়াচ্ছে। আলেমেরাই তো মানে অনেক কিছু করতেছে, যেগুলো মানে এত কিছু বলার দরকার নাই। এই শবে বরাত কারা করতেছে? টিভির সামনে এসে কারা বলতেছে? টিভির সামনে এসে বড় বড় বই নিয়ে এসে বলতেছে, এই দেখেন এখানে মানে এটা আছে, এই দেখেন এখানে দেখেন 20 টাকার তারাবি আছে। পরের ভাই জুবাইর আহমদ উনি প্রশ্ন করেছেন, ওই আনসারটা আমি একসাথে দিব ইনশাল্লাহ। তো মানে আলেমেরাই তো এগুলো করতেছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। গায়েবের খবরের চাবিকাঠি এটা আল্লাহর কাছে, এটা আল্লাহ বললেন। আর আল্লাহ নিজেও বলছেন যে তুমি বলো যে আমি গায়েব জানি না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, দুই জায়গাতে এসেছে কোরআনের মধ্যে। এবং এটা হচ্ছে মানে মানে সূরা আরাফের মধ্যে আছে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন যে গায়েব আমি ছাড়া কেউ জানে না, সেটা যেই হোক না কেন, ফেরেশতারাই জানে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানান। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু জানিয়েছেন, ভবিষ্যতের কথা উনি বলে গেছেন। এর অর্থ এটা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। সুতরাং এটা মিথ্যা কথা, এটা কোরআন বিরোধী কথা। তো এখন আপনার প্রশ্ন হলো যে ওর পিছনে নামাজ হবে কিনা। নামাজ না হওয়ার কোনো কারণ নেই, নামাজ পড়তে থাকবেন এর পেছনে। আর মানে অনেক ভাইরা এরকম প্রশ্ন করেন, সাজু ভাই বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ আপনার ভালো করুক। মানে অনেক ভাইরা এরকম প্রশ্ন করেন যে এর পিছনে সালাত হবে কিনা। উনি তো মসজিদের ইমাম, উনি সালাত আদায় করতে আছেন। উনি যদি জাল্লি কোনো শিরক অথবা জাল্লি কোনো কুফরি করেন, অথবা আল্লাহ রাসূলকে গালিগালাজ করেন, অথবা আল্লাহ রাসূলের নামে দুর্নাম করেন, কোরআন বিরোধী বলতে কোরআনের বিপক্ষে কোনো কথা বলেন যে কোরআনের আয়াতটা ঠিক না, এই ধরনের কোনো কথা যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত, এবং যতক্ষণ পর্যন্ত তারা সালাতকে অস্বীকার বা সালাত পড়তে থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের পিছনে নামাজ হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সুতরাং তাদের পিছনে সালাত আদায় করতে থাকুন। আর এই ধরনের ইমামদেরকে পরিবর্তন করা উচিত যারা আছেন। তাদেরকে বলবো যে এই ধরনের ইমামদের আপনাদের ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা কিভাবে এই ধরনের ইমামদেরকে রেখেছেন মসজিদে, যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তরী, যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, অথচ এটা কোরআন বিরোধী কথা।